মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অব সায়েন্টিফিক হ্যাপিনেস। সাম্প্রতিক সময়ের সন্ধিক্ষণে আসলে আমরা এমন একটা সময় বসবাস করছি বা এমন একটা সময় অতিবাহিত করছি যে সময়টাতে আমাদের খুব কাছের মানুষজনকে আমরা হারিয়ে ফেলতেছি। তারা পৃথিবী থেকে চলে যাচ্ছে। প্রতিনিয়ত প্রতিদিনই দু একটা সংবাদ শুনতেই হয় যে একজনের বাবা মারা গেছেন, আরেকজনের মা মারা গেছেন, আরেকজনের ভাই মারা গেছেন, আত্মীয়স্বজন কেউ না কেউ প্রতিদিনই মারা যাচ্ছেন। তো আসলে যখন আমাদের প্রিয় মানুষগুলো মারা যান, পৃথিবী থেকে চলে যান, তাদের জন্য আমাদের অনেক দুঃখ হয়, কষ্ট হয়। তাদের স্মৃতিচারণ করতে গিয়ে বা দৈনন্দিন জীবনযাপন করতে গিয়ে তাদের স্মৃতিকে আমরা ভুলতে পারি না। তো দীর্ঘদিন এই না ভোলা জিনিসটা আমাদের জন্য অনেক কষ্ট, শোক, যন্ত্রণা তৈরি করে। তো আসলে যদি আমরা বাস্তবিক হই এবং যে বাস্তবসম্মত চিন্তা করি, ওই ব্যক্তিগুলোকে কি কখনো আমরা ফেরত পাবো? অবশ্যই ফেরত পাবো না। এজন্য সাইকোলজি, এজন্য বিজ্ঞান আমাদেরকে কিছু পথ অবলম্বনের কথা বলেছেন। যে উপায়গুলো, যে পথগুলো নিদর্শন করলে, যে পথগুলো অনুসরণ করলে আমরা ওই প্রিয় মানুষ যাদেরকে আমরা হারিয়েছি তাদের থেকে আপাতত ভালো থাকতে পারি। গবেষণা মতে আমাদের শোক ৩ ধরনের। কিছু শোক অল্প সময়ের জন্য বা কষ্ট বা দুঃখ অল্প সময়ের জন্য ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা, ৫ ঘন্টা। কিছু বিষয়ের জন্য শোক, কিছু মানুষের জন্য শোক আমাদের হয় ১ সপ্তাহ, ২ সপ্তাহ, ৩ সপ্তাহ, ১ মাস, ২ মাস, ৩ মাস। কিন্তু যে মানুষগুলোর সাথে আমরা বড় হই, যে মানুষগুলো আমাদেরকে জন্ম দেয়, যে মানুষগুলোর সাথে আমরা দীর্ঘ অনেকটা সময় আমরা অতিবাহিত করি, প্রিয় মানুষগুলো, আত্মীয়স্বজন, মা-বাবা, ভাই-বোন, এই মানুষগুলোকে ভুলে থাকা কখনোই সম্ভব নয়। আমাদের স্মৃতি চেতনার মধ্যে তারা সময় নিত্য তারা আমাদের চেতনার সাথে অবস্থান করে। তো গবেষণা কী বলে? সাইকোলজি কী বলে? মনোবিজ্ঞান কী বলে? ওইসব ব্যক্তি যাদেরকে আপনি হারিয়েছেন, অনবরত শয়নে, স্বপ্নে, নিদ্রা, জাগরণে যাদের কথা মনে পড়ে, আপনি তাকে ভুলতে যাবেন না। যখনই তার কথা মনে পড়বে, তার জন্য দোয়া, প্রার্থনা, আশীর্বাদ করবেন। সে যদি বয়োজ্যেষ্ঠ হয়, তার জন্য আপনি প্রার্থনা করবেন এবং তার জন্য আপনি আশীর্বাদ চাইবেন, তার কাছ থেকে আশীর্বাদ চাইবেন। এটাই বলা হয়েছে। এবং এর পাশাপাশি ওই ব্যক্তিটার নামে পৃথিবীতে আপনি বেঁচে আছেন, তার নামে কিছু করা, ভালো কোনো কিছু, এবং তার জন্য পূজা অর্চনা থেকে শুরু করে আপনার ধর্ম অনুসারে যে বিধিনিষেধগুলোর কথা বলা হয়েছে, কী কথা বলা, তার নামে দান করা, তার নামে মানুষের জন্য সেবামূলক কিছু করা, যদি অর্থ সম্পদ বেশি হয় এই অনুযায়ী মানুষকে দেয়া, মানে ওই ব্যক্তিটাকে স্মরণ করে, ওই ব্যক্তিটাকে রোমন্থন করে ভালো কিছু কাজ করা। এবং যদি সম্ভব হয় ওই ব্যক্তিটার অসম্পূর্ণ কাজগুলো আপনার মাধ্যমে সম্পন্ন করার, তাহলে আপনি সেই কাজগুলো সম্পন্ন করতে পারেন। তো ওই ব্যক্তিকে নিজে দিনের পর দিন শোক করতে থাকেন। উনি তো পৃথিবীতে কখনো আসবেন না। কিন্তু আপনার এই শোক যে করতেছেন, এটা ওনার জন্য কোনো কাজে লাগছে না। তার জন্য ওনার জন্য যদি আত্মার শান্তির জন্য যদি পৃথিবীতে ভালো কিছু করেন, তাহলে উনি ওইখান থেকেই আপনার কৃতকর্মের ফল উনি পাবেন। কিন্তু আপনি যদি প্রতিদিন হৃদয়ে ধারণ করে খাওয়া-দাওয়া, ঘুম, এভাবেই জীবনকে অতিবাহিত করেন, আস্তে আপনি অসুস্থ হয়ে যাবেন। তাহলে আপনার কী করতে হবে? যেটা হারিয়েছেন, এটা অনেক কষ্টের, অনেক দুঃখের। ওনার আত্মার জন্য আপনি পৃথিবীতে কাজ করতে পারেন এবং ওনার যে রেখে যাওয়া সম্পদ থেকে শুরু করে আত্মীয়স্বজন সবার সাথে যোগাযোগ করা, ওই ব্যক্তির সংস্পর্শে যে মানুষগুলো, উনি জীবদ্দশায় যে মানুষগুলোর সংস্পর্শে ছিলেন, ওই ব্যক্তিগুলোকে উনি মারা যাওয়ার পরেও ওই ব্যক্তিগুলোকে আপন মনে করে সামাজিক বন্ধন এবং সবার সাথে মিলেমিশে থাকা। তাহলে ওই প্রত্যেকটি ব্যক্তির সাথে, যার সাথে উনি মিশেছিলেন জীবিত অবস্থায়, মনে করবেন ওই ব্যক্তির কিছু গুণাবলী ওই ব্যক্তিদের মধ্যেই থাকবে, লুকায়িত থাকবে। আপনি তাদেরকে দেখেও আপনি তৃপ্ত হতে পারেন। এটাই বলে। আসলেই প্রিয়জন হারানো অনেক কষ্টের, কিন্তু সমাজ বাস্তবতা মেনে নিতে হবে। আমরা কেউ চিরদিন থাকবো না। তো চলে যাওয়া মানুষগুলো, যাদেরকে আমরা হারিয়েছি, তারা স্বর্গে বেহেশতে সুস্থ থাকুক, ভালো থাকুক, তাদের আত্মার শান্তি পাক এবং আমরা পৃথিবীতে তার আত্মার শান্তির জন্য, তার জন্য মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকবেন।